অবশ্য বলেছিল 21-এ গিয়ে, কোথাও কোথাও পোস্টার দিয়েছিল ম্যান অফ দি ম্যাচ। আরে ম্যান অফ দি ম্যাচ তো দিদি, তো দিদি তো সেটা তখন বুঝেছিল, বলছে সব নামিয়ে দিন। আবার দিদিই বলছে একে উঠিয়ে নিন। তো এই যে কায়দা, এই যে দক্ষিণী কায়দায় গাড়ির উপরে দাঁড়িয়ে হাত নাড়ানো, তারপরে ভাষার ব্যবহার, যেটা দিদির পক্ষে শোভা পায় সেটা আমার পক্ষে শোভা পায় না। আমি তো বহুবার বলেছি আমি ভালোভাবে হয়তো কথা বলতে পারি, আমি নড়িচড়ি কম, আমি গেলে লোকে বিরোধী দলনেতা এসে দেখতে 500 জন হয়, কিন্তু দিদি যদি উপস্থিত হয় 5000 লোক এমনিই হয়। তার জন্য গাড়ি করে করে লোক নিয়ে গিয়ে আগের থেকে ব্যবস্থা করে করতো না। আর এত মঞ্চসজ্জা আমার তো কোনোদিন দেখিনি, 4 বছর পর দেখছি। তো এইসব জিনিসগুলো তো মানুষ লক্ষ্য করে। অপরদিকে আমাদের নির্বাচনের যে কুশলতা, যে বুদ্ধি, যে চালন, যে একেবারে ভোটার তালিকা থেকে শুরু করো, সবাই বলতো যে বিজেপির তো কোনো লোক নেই, কী করে হবে পথটা জিতবেন আপনি এইসব বলছেন, বাড়িতে আসলে বলতো। তো তখন আমি তাদেরকে বলেছিলাম, এমনকি তোমাদের সাংবাদিককেও যারা এসেছিল তাদেরও বলেছিলাম, তোমরা দেয়ালে লিখন পড়তে পারোনি এখনো। 77 সালেও যখন কংগ্রেস চলে যায়, তখন কংগ্রেস ভাবতে পারেনি যে কোথাও বামপন্থীদের এজেন্ট নেই, তুলে দিয়েছে, করেছে। কংগ্রেস তো করেছিল এসব, কিন্তু কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি। কখনো কি বুদ্ধবাবু ভাবতে পেরেছিলেন এই যে পার্থক্য, বলছি তুমি 30 আমরা 235, দেখি কি করব? ভাবতে পেরেছি যে পরের ইলেকশানেই বুদ্ধবাবুর দল আর ক্ষমতায় থাকবে না, বা এইরকম প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে। তারপরে তো আর শূন্যই হলো, আবার নতুন একটা হয়েছে। তাই বলছি যে এই জিনিসগুলো তো আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আমরা যদি শিক্ষা না নিই তাহলে কী করে হবে? শিক্ষা তো আমাদের নিতেই হবে। এবং সেই শিক্ষা না নিয়ে যদি আমি তাকে বলি না সাবাস বেটা সাবাস, সকলে হেরেছিস তবু বলছিস খেলায় তো তুইই জিতেছিস, কারণ তুই সকলে আমাকে হারিয়েছিস, এই যে ফিলোসফি, এই যে পর্যালোচনা দলের, তা যদি কন্টিনিউ করে তাহলে তো বিপর্যয়ের সময়কাল অনেক বাড়বে বলেই আমার মনে হয়। আমি বলব কর্মীদের পাশে থাকা দরকার, মার খাই যা খাই, কর্মীদের মনোবল বাড়ানো দরকার, নতুনদের পরামর্শ নেওয়া দরকার, আর আইপ্যাক এই সব পরামর্শদাতাদেরকে সাময়িক বিশ্রামে পাঠিয়ে দিয়ে সংগঠনের লোকরা যারা জেলায় জেলায় আছে তাদের উপরে নির্ভরতা বাড়ানো।